ইসলামপন্থীরা কি টোকাই? বাংলাদেশে যখন কোনো কিছু আদায় করে নিতে হয়, কোনো আন্দোলনকে সাকসেস করতে হয়, তখন ইসলামপন্থীরা ছাড়া কোনো উপায় নেই। 24-এর গণ অভ্যুত্থানে আমরা দেখেছি স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়ানোর জন্য ইসলামপন্থীরাই ছিল একমাত্র অবলম্বন। শেখ হাসিনাকে তাড়াতে ইসলামপন্থীদের কোনো বিকল্প নেই। তাদের রক্তের ফলেই স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। কিছুদিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এখন আন্দোলন করতে হবে। আন্দোলনে তো কেউ আসে না, ছাত্রদের ডাকেও কেউ আসে না, তারা হাজার হাজার লোক জোগাড় করতে পারে না। কি করতে হবে? ডাকো ইসলামপন্থীদের। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসলো, ব্যাপক আন্দোলন করলো, একদিনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। প্রত্যেকটা কাজেই ইসলামপন্থীদেরকে এভাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু ইসলামপন্থীরা কী পেল? আমরা যে স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়ালাম, ইসলামপন্থীদের কোনো লাভ হয়েছে? এখন কি হচ্ছে? ইসলামপন্থীদের ব্যবহার করে এখন পশ্চিমারা এর ফল ভোগ করছে। এখন তারা নারীবাদীদেরকে এস্টাবলিশ করছে, সমকামিতা, ট্রান্সজেন্ডার এসব বিষয়কে হাইলাইট করছে। আমরা ইসলামপন্থীরা কি এটা চেয়েছিলাম? তাহলে আমরা যে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে থাকলাম ইসলামপন্থীরা, আমাদের কি লাভ হলো? আমাদেরকে কি টোকাইয়ের মতো ব্যবহার করা হয়েছে? আমরা তাদের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে, আন্দোলনের অস্ত্র হিসেবে আমরা ব্যবহৃত হয়েছি। যখনই আন্দোলন সাকসেস হয়েছে আমাদেরকে ছুঁড়ে ফেলানো হয়েছে। আর এর ফলটা ভোগ করেছে কারা? পশ্চিমারা। তাহলে আমরা কি পেলাম? আমাদেরকে কি এটা ভাবতে হবে না? আমরা শুধু হাতিয়ার হিসেবে, আমরা শুধু তাদের অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছি, কিন্তু আমরা কোনো ফল ভোগ করিনি। এখন তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করছে, আমাদের ইসলাম ধর্মের উপর আঘাত আনছে। আমরা কি পেলাম তাহলে? আমরা ইসলামপন্থীরা, আমাদেরকে কি এটা চিন্তার বিষয় না? আমাদেরকে অবশ্যই ভাবতে হবে।